আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আপনাদের এসএসসি পরীক্ষা বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার যে ফাইনাল রুটিন সেটি প্রকাশিত হয়েছে এবং এই রুটিনটা আপনাদের ভিতর অনেকে হয়তো ভাবতে পারেন যে এই রুটিনটা হয়তো পরিবর্তন হইতে পারে, পরীক্ষা ক্যানসেল হইতে পারে। আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি যে এই যে ২০২৪ সালে একটা বিপ্লব হয়ে গেছে, আর বাংলাদেশে কোনো বিপ্লব ইনশাল্লাহ হবে না। তো আপনাদের এই যে ডেটগুলো আপনারা দেখতে পারতেছেন এখানে, এই ডেটগুলাতে এক্স্যাক্ট এই ডেটগুলাতে এই যে 10/4/2025 অর্থাৎ 10 এপ্রিল 2025 থেকে আপনাদের এক্সাম 100% হবে এবং এরপরে আপনারা এই এক্সামটাকে কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। এবং আমি আপনাদেরকে একটা জিনিস একদম স্পষ্টভাবে বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন একটা বিষয়ে, যে এই পরীক্ষা আপনাদের ভিতর 100%ই প্রায় 99% এই পরীক্ষায় আপনি আর সেকেন্ড টাইম পার্টিসিপেট করতে পারবেন না। সো যদি ইন কেস ধরেন আপনি বাংলায় একটা এ প্লাস মিস করে ফেলছেন, বা আপনি ইংলিশে এ প্লাস মিস করে ফেলছেন, অথবা সায়েন্সের কোনো সাবজেক্টে, ফর এক্সাম্পল আমি বলতে পারি ফিজিক্সে আপনি এ প্লাস মিস করে ফেলছেন, অথবা আপনি হায়ার ম্যাথে এ প্লাস মিস করে ফেলছেন, দ্যাটস অ্যাবাউট ইট। এরপরে আপনি কিন্তু এটাকে, ইট উড বি ইরিভোকেবল, এটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তো আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টা, আমি আজকে এসএসসি পরীক্ষার গুরুত্বটা নিয়ে একটা কথা বলবো, যে এই পরীক্ষাটা কীভাবে আপনার জন্য গুরুত্বপূর্ণ, এবং আমি আপনাকে কিছু স্ট্র্যাটেজি দিব যেটার মাধ্যমে আপনি এই পরীক্ষাটায় সবচেয়ে বেশি পরিমাণ নাম্বার পেতে পারবেন এবং আপনার এই পরীক্ষাটায় আপনি সফল হতে পারবেন। এই যে বিপদ আপদ যেগুলো আপনার আসতে পারে সেগুলো থেকে আপনি কিভাবে ইনশাল্লাহ রক্ষা পেতে পারবেন। সবার আগে একটা জিনিস মনে রাখবেন, যে দেখুন, আল্লাহ আমাদের জীবনে প্রত্যেককেই কিছু না কিছু সুযোগ দেয়, বুঝতে পেরেছেন? তো আমার এক ভার্সিটির ফ্রেন্ড আমাকে একটা কথা বলেছে, যে আপনি যদি জীবনে যদি চলার পথে আপনি যদি জীবনে দেখেন, কিছু কিছু সময় আছে আপনার কাছে কিছু কিছু সুযোগ আসে। এই সুযোগগুলো আসলে হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। বা আপনি যখন ক্যারিয়ারে অনেক বড় কিছু করতে চান, হ্যাঁ, আপনি অনেক বড় একটা কিছু হতে চান, সেই সবচেয়ে বড় যে সিস্টেমগুলো আমাদের দেশে আছে, এর ১ নম্বর সিঁড়িটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বা মেডিকেল ভর্তি পরীক্ষা, বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, অথবা আপনি বলতে পারেন যে আপনার যে হায়ার ইনস্টিটিউশন যেগুলো আছে, মেডিকেল কলেজ, সে সমস্ত জায়গার ভর্তি পরীক্ষাগুলো আপনার জীবনের জন্য সবচেয়ে উপরে ওঠার সবচেয়ে বড় সিঁড়ি। এখন আমি নিজে ওই সমস্ত ধাপগুলোকে অস্বাভাবিকভাবে সফল হয়েছি বলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সব কিছুর ভিত্তিভূমি হচ্ছে আপনার আর্লিয়ার স্টেজ অফ লাইফ, অর্থাৎ জীবনের আগের পার্টে আপনি কী করছেন। তো এই এসএসসি পরীক্ষাটা, এটা আসলে নানাভাবে আপনার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত ১ নম্বর জিনিস দেখেন, আপনি আপনার জীবনের ১০টা বছর ক্লাস 1 থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় পড়েছেন, বিভিন্ন কোচিং সেন্টারে গিয়েছেন। কিন্তু এইগুলার দিন শেষে আপনাকে বিচার করার জন্য একজন পরীক্ষকের, বা একজন যারা সিস্টেম আছে, এই সিস্টেমের ভিতরে জড়িত আছে, এডুকেশন সিস্টেমে, তাদের কাছে কিন্তু অন্য কোনো উপায় নাই এক্সেপ্ট আপনার জিপিএ বাদে, আপনার গ্রেড পয়েন্ট এভারেজ বাদে, যেটাকে আমরা বলি জিপিএ, তাই না? তো এইখানে আপনি যদি এক্সেপশনালি ভালো না করেন, তাহলে আপনি আগের ১০ বছর হয়তো আপনি স্কুলে ফার্স্ট হয়েছেন, আপনি বিশ্বাস করবেন না, আমি আপনাকে আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের স্কুল, ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন বাংলাদেশ, সেই স্কুলের যে স্টুডেন্ট বারবার ফার্স্ট হয়েছে, সে যায় সেটা কিন্তু বোর্ড পরীক্ষায় ওরকম ভালো করতে পারে নাই যেরকম আমি করতে পারছি। এর কারণটা কি? কারণটা হচ্ছে, আপনি যখন ভালো করতেছেন, অনেক সময় একটা ওভার কনফিডেন্স আপনার ভিতর তৈরি হয়ে যায়। আমি নিজে, বিশ্বাস করবেন না, আপনাদের ভিতর যাদেরকে পেয়েছি, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে আপনাদের ভিতর অনেক বড় ইগো আছে। হ্যাঁ, আপনি নিজেকে অনেক বড় কিছু মনে করেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যে কিছুই করতে পারেননি। আপনি ভিকারুননিসা নূনের হয়তো পড়েছেন, হলি ক্রসে হয়তো পড়েছেন, ঠিক আছে? আপনি হয়তো আপনার ঢাকার অন্য কোনো ভালো স্কুলে পড়েছেন, রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়েছেন। ইট ডাজন্ট ম্যাটার। দিন শেষে একটা এক্সামিনেটর আপনাকে জাজ করবে কির মাধ্যমে? শুধু আপনার রেজাল্টের মাধ্যমে। এই যে পরীক্ষায় এই দিনগুলোতে আপনি কিরকম পারফর্ম করতেছেন সেটার উপরে। তো অপটিমাম পারফরম্যান্স যেটাকে আমরা বলি, সবচেয়ে ভালো পারফরম্যান্স যেটা, সেটা কিভাবে আপনি করবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, আমি এই পরীক্ষায় এক্সেপশনালি ভালো করেছি। এর কারণ হচ্ছে, আমার টার্গেট ছিল যে এই প্রত্যেকটা পরীক্ষায় আমি অ্যারাউন্ড 95% মার্ক পাবো। ঠিক আছে? এবং এই 95% মার্ক পাওয়ার টার্গেট নিয়েই কিন্তু আমি মাঠে নামছি।
যদি আমার টার্গেট থাকতো 100% তাহলে হয়তো পরীক্ষা আরও ভালো হতো, কিন্তু আমার মিনিমাল টার্গেট ছিল যাতে আমি 95% মার্ক পেতে পারি। সেই কারণে আমি বোর্ড পরীক্ষায় অত্যন্ত ভালো করেছি। তো এখন আপনি এটা কিভাবে ভালো করবেন সেই বিষয়টা নিয়ে চলেন আমরা এখানে কথাটা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সবার আগে দেখেন, প্রথমত এইবার আমি রুটিনটা দেখে অত্যন্ত শকড হয়েছি। আমি অত্যন্ত আমার খারাপ লেগেছে ইন দ্য সেন্স যে অধিকাংশ পরীক্ষার ক্ষেত্রে দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাপের অভাব রয়েছে। তো যারা ভালো প্রিপারেশন নেয় নাই